ছায়া, ঠিক আছে? সো একটা প্যাকেটে there is 8 tablets, peculiar number, 8 tablets in a packet, ঠিক আছে? What happens is, how does this work? This is an SERM, selective estrogen receptor modulator. তার মানে হচ্ছে বডির কিছু কিছু অর্গানে it acts as an estrogen mimicker, কিছু জায়গায় estrogen antagonist, ঠিক আছে? কোথায় কি করে? অ্যান্টাগনিস্ট হিসেবে কোথায় কাজ করবে? অন দ্য এন্ডোমেট্রিয়াম অ্যান্ড ব্রেস্ট। অনেক সময় ব্রেস্ট ক্যান্সারও দেওয়া হয় ফেন্ট্রোম্যান, হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার না, ব্রেস্ট লিশনসও দেওয়া হয় ফেন্ট্রোম্যানটা, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, it acts as an anti-estrogen on bones, ঠিক আছে? Sorry, it acts as an estrogen mimicker on bones, sorry. এবার হচ্ছে, how does it prevent pregnancy? Mechanism of action কি করতে পারে? অ্যান্টি-এস্ট্রোজেন অন দ্য এন্ডোমেট্রিয়াম মানে কি করবে? ইস্ট্রোজেন কি করে এন্ডোমেট্রিয়ামে? বিল্ডস আপ দ্য এন্ডোমেট্রিয়াম, প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম তৈরি করতে হেল্প করে। সো এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করাবে নাম্বার 1। নাম্বার 2, it causes asynchrony between the fertilized ovum and the sperm. তো ইমপ্লান্টেশন প্রিভেন্ট করবে অ্যান্ড এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করাবে। দ্যাটস হাউ ইট প্রিভেন্টস ফার্টিলাইজেশন। নাও পার্ল ইন্ডেক্স, এটা হচ্ছে এফেক্টিভিটি, যেটা আমরা বলি what is the efficiency? Efficiency around point less than 1 for pregnancy. A typical use around 4 to 5 per 100 women years. Paul index সেটা less than 1 মানে it's very good, ভালো মতো ইউজ করতে পারলে it's very good. The important thing to know, যেটা প্রশ্ন করবে, how do you use it, কি করে দেওয়া হবে, mode of administration, ভালো করে বুঝে নিন। mode of administration is given twice weekly, সপ্তাহে দুবার দেওয়া হবে, ওকে? সোমবার একটা, বা সোমবার আর বৃহস্পতিবার, বা মঙ্গলবার শুক্রবার, বা বুধবার শনিবার, এরকম করে টুয়াইস আ উইক, হ্যাঁ, 3 মাসের জন্য। ফার্স্ট 3 months ইউ হ্যাভ টু গিভ ইট টুয়াইস আ উইক, আফটার 3 months ওয়ান্স আ উইক, ঠিক আছে? 30 মিলিগ্রামের ডোজ পাওয়া যায়, 30 মিলিগ্রাম পার ট্যাবলেটস, টুয়াইস আ উইক ফর ফার্স্ট 3 months and then ওয়ান্স আ উইক ফর দ্য নেক্সট যতদিন কন্টিনিউ করবে কন্টিনিউ করবে। অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি of this? অ্যাডভান্টেজ হচ্ছে, সিন্স ইটস নন স্টেরয়েডাল এন্ড নন হরমোনাল, যতগুলো ওসিপির কন্ট্রাইন্ডিকেশন ছিল সব জায়গাতে সেন্ট্রোম্যান ক্যান বি ইউজড। ওসিপি কন্ট্রাইন্ডিকেশন এক দুটো বল, কি ছিল, কোথায় দেওয়া যায় না ওসিপি? থ্রম্বোএমবল, যে কোনো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেখানে আছে দেওয়া যাবে এটা, ঠিক আছে? নেক্সট, আর কিছু দেওয়া যাবে? হাইপার টেনশনে দেওয়া যেত না, হাইপার টেনশনে দেওয়া যাবে। ডায়াবেটিসে দেওয়া যেত না, ডায়াবেটিসে দেওয়া যাবে। ওয়্যার এলস? আর কি বলেছিলাম? আরেকটা বলেছিলাম, ওসিপি প্রেগনেন্সি হওয়ার পর 6 মাস অবধি দেওয়া যাবে না। This can be used just after delivery. Only place where this cannot be used is active liver disease. Since centroman is metabolized by the liver, you cannot give it in active liver disease, ঠিক আছে? Otherwise, or active tuberculosis. Otherwise, you can give it on all forms. Okay. Return of fertility is quick. ওষুধ বন্ধ করার পরে পেশেন্ট বিকামস ফার্টাইল again, not like injections DMP এর মতো না, লং ইনফার্টাইল পেরিয়ড থাকবে না। অ্যামেনোরিয়া ইউজুয়ালি হয় না, যেটা হয় হচ্ছে হাইপোমেনোরিয়া হয়, একটু রিডিউস ফ্লো হয়। দ্যাট ইজ ওয়াই আরেকটা ইউজ নন হরমোনাল, মানে নন কন্ট্রাসেপটিভ ইউজ হচ্ছে ইন AUB, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, DUB, মেনোরেজিয়াতে ইউজ করা যায়। মেনোরেজিয়ার ডোজ হচ্ছে টুয়াইস, 30 না হয় 60 মিলিগ্রাম টুয়াইস আ উইক, ওকে? এগুলো 30 ট্যাবলেট আছে, 30 মিলিগ্রাম ট্যাবলেটস, 60 মিলিগ্রামে পাওয়া যায়। কমার্শিয়াল নাম হচ্ছে সেভিস্টা, এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপ্লাই, এটা কন্ট্রাসেপশন ইউজে দেওয়া, এটা 30 মিলিগ্রামে পাওয়া যায়। প্রাইভেটে তো 60 মিলিগ্রামে পাওয়া যায় সেভিস্টা বলে। জিনিসটার নাম হচ্ছে অরনিলক্সাফিন অর সেন্ট্রোম্যান। আচ্ছা, কি কি বললাম আমার বলা একটা করে? নন অ্যান্টি-এস্ট্রোজেন না, SERM, সিলেক্টিভ এস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। এখনো অব্দি কোনোদিন কোনো ড্রাগ অ্যান্টি ইস্ট্রোজেন বা অ্যান্টি পেরিস্ট্রন হয় না, সবই হচ্ছে SERM বা SPRM, ঠিক আছে? তারপর টুয়াইস আ উইক, তারপরে ওয়ান্স আ উইক দিতে হবে, ঠিক আছে? টিবি, অ্যাক্টিভ লিভার ডিজিজ এন্ড টিবি, ঠিক আছে? আর বাকি ইট ক্যান, হ্যাঁ,
অল বলিস না, ওসিপিও লিভার ডিজিজে দেওয়া হয় না, মোস্ট কন্ট্রাইন্ডিকেশন ওসিপিতে আমরা ইউজ করতে পারি, অ্যান্ড ইট ক্যান বি স্টার্টেড আফটার ডেলিভারি অলসো বা আফটার অ্যাবর্শন অলসো ইট ক্যান বি স্টার্টেড। ঠিক আছে, আর কিছু বললাম, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করছে, ইমপ্লান্টেশনে হিন্ডার করছে। ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সারে দেওয়া হয়, ইউজুয়ালি ব্রেস্ট ক্যান্সারে দেওয়া হয় না, ব্রেস্ট ডিজিজে দেওয়া হয়, ফাইব্রোঅ্যাডিনোসিস দেওয়া হয় ইউজুয়ালি। ঠিক আছে, ইটস এ রেকমেন্ডেড ডোজ, ফাইব্রোঅ্যাডিনোসিস দেওয়া হয়। হোয়াট ইজ ফাইব্রোঅ্যাডিনোসিস? ব্রেস্টের ফাইব্রোঅ্যাডিনোসিস, অ্যাডিনোসিস বলেছি আমি, শুনিস নি? সার্জারির উপরে ছাড়লাম, পড়াবে, অবশ্যই পড়াবে, জেনে রাখ দেওয়া হবে। ঠিক আছে, বেসিক্যালি সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া হবে পেশেন্টের, একটা পেশেন্ট আছে সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া নিয়ে, যখনই পেশেন্টের পিরিয়ডস হচ্ছে শি ইজ হ্যাভিং ম্যাস্টালজিয়া। ওকে, সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া, তাতে ইট ইজ এ ড্রাগ অফ চয়েস, সিম্পটোম। ঠিক আছে, আচ্ছা, সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া সবসময় হচ্ছে না, যখনই মেনস্ট্রুয়েশন হচ্ছে তার আগে বা পরে শি ইজ হ্যাভিং ব্রেস্ট টেন্ডারনেস এন্ড ব্রেস্ট পেইন। ইউজুয়াল কজেস আর ফাইব্রোঅ্যাডিনোসিস বা ফাইব্রোঅ্যাডিনোমা। ফাইব্রোঅ্যাডিনোমা মানে বুঝিস সার্জারি কিছু তো হয়েছে, ফাইব্রোঅ্যাডিনোমা স্মল লিশনস ইন দ্য ব্রেস্ট, টিউমার মতো হয়, ওটি করতে লাগে, অপারেটিভ ইন্টারভেনশন দরকার লাগে। হ্যাঁ, মাউস, ভেরি গুড। তো সেই ফাইব্রোঅ্যাডিনোমা ইজ অলসো অ্যান ইস্ট্রোজেন সেনসিটিভ ডিজিজ। ঠিক আছে, উইথ ইনক্রিজ ইস্ট্রোজেন ইনক্রিজেস, তার থেকেও আরেকটু স্ক্যাটার্ড, অ্যাডিনোসিস একটু স্ক্যাটার্ড, মানে দের ইজ নো ডেফিনিটিভ লিশন। অ্যাডিনোমাতে একটা ডেফিনিটিভ লিশন হবে, এই কোয়াড্রেন্টে আছে, এই সাইজে আছে, একটা ডেফিনিটিভ লিশন আছে, আই ক্যান গো ফর সার্জারি। But adenomyosis does not have a definitive lesion. Entire breast জুড়ে there is scattered increased lobular ductular patterns গুলো কিছু ইয়ে হবে, increased হবে with increased fibrosis. That becomes a fibroadenosis. তার ট্রিটমেন্ট হচ্ছে সেভিস্টা দেওয়া, and as well as evening primroside, ভিটামিন ই ইভিনিং প্রাইমরোসাইড দেওয়া হয় with this. সার্জারিতে ভালো করে পড়াবে, টপিক আছে সার্জারিতে, এটা সেখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, what do you do if she misses a pill? পিল মিস করলে কি করবি? সপ্তাহে 2টো করে খাচ্ছিল, সোমবার খেয়েছে, বৃহস্পতিবার ভুলে গেছে, আচ্ছা, আর কিছু করতে হবে তাকে? দেখ, সপ্তাহে 2টো করে, হ্যাঁ, ধরো পরের দিন মনে পড়েনি, বৃহস্পতিবার খাইনি, শুক্রবার মনে পড়লো না, তো পরের রবিবার গিয়ে মনে পড়লো বা সোমবার গিয়ে মনে পড়লো, কি করবে? লং অ্যাক্টিং কন্টিনিউ, ভেরি গুড। লং অ্যাক্টিং জিনিসটা তোমাকে ইমিডিয়েটলি কিছু করতে হবে না, what I have to do is I have to give an alternative method of contraception, মানে preferably a barrier contraceptive for 7 days, and tell her to continue as she did. Okay, now comes the tricky part. পেশেন্ট 1 বছর ধরে খাচ্ছে ওষুধ, মানে এখন সপ্তাহে একটা করে খাচ্ছে, ভুলে গেছে ওষুধ, এবার কি হবে? একটা ট্যাবলেট ভুলে গেছে, সোমবার করে খায়, সোমবার দিন ভুলে গেছে, ওর বৃহস্পতিবার মনে পড়েছে আমি সোমবার খাইনি, ওর পরের মঙ্গলবার মনে পড়েছে আমি সোমবার খাইনি, এবার বল কোনটায় কি হবে? করলাম, এবার ট্যাবলেটটা কি করে কন্টিনিউ করবে? দুটো কোয়েশ্চেনের ডিফারেন্স বুঝতে পেরেছিস? পেশেন্টটা সোমবার করে খায়, সোমবার দিন মিস করেছে, বৃহস্পতিবার দিন ওর মনে পড়েছে আমি সোমবার মিস করেছি, দিস ইজ সিনারিও 1। সিনারিও 2 হচ্ছে সোমবার দিন মিস করেছে, পুরো সপ্তাহ মনে পড়েনি, পরের সোমবার মিস করার পরেও মনে পড়লো যে আমি মিস করেছি। দুটো আলাদা সিনারিও, কি করতে হবে? কি করতে হবে? ইয়েস, ভেরি গুড। আগে করে বলি, ঠিক আছে? ফার্স্ট সিনারিও, যেখানে 3 দিন মিস করেছিল, ঠিক আছে? If she has missed the tablet for less than 7 days, you tell her to continue as usual. কোনো অল্টারনেটিভ মেথড অফ কন্ট্রাসেপশন লাগবে না, হ্যাঁ, ওর পরের সোমবার খেলেই হয়ে যাবে। ওকে, if she has missed it for more than 7 days, তখন you have to tell her যে নেক্সট পিরিয়ড অবধি পুরো অল্টারনেটিভ মেথড অফ কন্ট্রাসেপশন ইউজ করবে, and you have to restart it as 2 tablets per week for 3 months again. বোঝা গেল ক্লিয়ারলি কি বললাম? দিস ইজ অল অ্যাবাউট সেলফ কমান্ড, আর কিছু লাগবে না। ক্লিয়ার? আমরা আসছি হচ্ছে
প্রপার্টি থেকে যাব না আগে ব্যারিয়ার মেথডে যাব? ব্যারিয়ারটা ছোট আছে, প্রপার্টি একটু বড় আছে। ব্যারিয়ারটা করে দিই, ছোটটা করে দিই। আচ্ছা, এরকম একটা প্যাকেট দেবে, দিস ইজ গভর্নমেন্ট সাপ্লাই কন্ডমস নিরোধ বলে পাওয়া যায়, ঠিক আছে? আইডিয়ালি যে কোনো গভর্নমেন্ট ওপিডি স্টার্টিং ফ্রম প্রাইমারি হেলথ সেন্টার টু মেডিকেল কলেজ সব কটা ওপিডির বাইরে, যেখানে গাইনি দেখা হয় তার বাইরে একটা বক্স থাকবে, যেরকম সাজেশন বক্সে সেরকম বক্স থাকবে where condoms are available free of cost. OCPs are not available free of cost. OCP has to be taken from an ASHA worker or from a registered medical practitioner. Condoms are available free of cost in all OPDs, ঠিক আছে? Because this is the safest method of contraception without any side effects. Absolutely কোনো সাইড এফেক্ট হয় না আদার দেন লেটেক্স অ্যালার্জি। বিকজ লেটেক্স অ্যালার্জি সেটা বাদে অন্য কোনো সাইড এফেক্টস হয় না। প্রোটেকশন হয়তো খুব একটা বেশি না, ডাজ নট প্রোটেক্ট, ইটস সেফটি মানে এফিকেসি রেট ইজ নট দ্যাট গুড, বাট দেয়ার ইজ নো সাইড এফেক্ট অফ ইট। মোস্ট ব্যারিয়ার মেথডস উইল নট হ্যাভ এনি সাইড এফেক্টস। আচ্ছা, ব্যারিয়ার মেথডস মানে কি? মানে কি? হোয়াট ডাজ ব্যারিয়ার মেথড মিন? আই এম পুটিং আ ব্যারিয়ার ইন বিটুইন দি ওভাম অ্যান্ড দ্য স্পার্ম। কোথায় কোথায় বের হতে পারি? On the male penis for male condom, on the female vagina for a female condom, on the cervix for a diaphragm, cervical cap. Okay, and there's something else called some spermicidal jellies वगैरह add करते पारिश. Okay, you only need the male condom. Female condom पाओ खुद आता इंडिया पे common ना, ये इतनी बोला जाए. Male condoms these are available in government supply free of cost. ठीक है जी? Failure rates. Normal failure rate कतो? ওটা একটু কি বলবো, সিনেমার ডায়লগ হয়ে যাচ্ছে। Pearl index, I need a Pearl index. In regular use, আমি আগের দিন বলেছিলাম যে সামথিং কল্ড আইডিয়াল ইউজ, সামথিং কল্ড টিপিক্যাল ইউজ। আইডিয়াল ইউজ মানে যেভাবে ইউজ করতে হয় ঠিক যেরকম ভাবে লেখা আছে সেরকম ভাবে ইউজ করলে একটা ফেলিয়ার রেট হয়। আর মানুষের নর্মালি রেগুলার চলতে চলতে যেরকম ভাবে ইউজ করে সেটা ইউজ করে একটা নর্মাল ফেলিয়ার রেট হয়। আমরা রেগুলার ইউজে বলছি ফেলিয়ার টু অ্যারাউন্ড 7 to 8 per 100 women years, 7 to 8 per 100 women years, ঠিক আছে? And if you use it ideal use, এটা হচ্ছে অলমোস্ট 1 থেকে 2, less than 2 per 100 women years, ঠিক আছে? ঠিকঠাক করে ইউজ করতে পারবে। নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস অফ এ কন্ডম, prevention against STI, very good. Anything else? What does it prevent against? কি কি জিনিস প্রিভেন্ট করে? HPV প্রিভেন্ট করলে কি হবে? lesser chances of cervical cancer. It prevents again other STIs, chlamydia, trichomonas, etc. What else? HIV prevention again HIV. এই কথাটা STI বললেও HIV টা আলাদা করে মেনশন করতে হবে। This is the very reason that our condoms are available free of cost in all OPDs. It prevents against STDs. ঠিক আছে? আচ্ছা, এটা গেল নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস। আরেকটা প্রশ্ন করবে, নন কন্ট্রাসেপটিভ ইউজেস অফ কন্ডমস কি কি ক্ষেত্রে ইউজ করা হয়? কোলোনোস্কোপি না, নো কোলোনোস্কোপি। নন কন্ট্রাসেপটিভ ইউজেস, আমি বেনিফিটস বললাম, ঠিক আছে? নন কন্ট্রাসেপটিভ ইউজেস মানে হচ্ছে কন্ট্রাসেপশন বাদে আর কোন কোন ক্ষেত্রে কন্ডমস ইউজ করা হয়। এনি আইডিয়া? হোয়াট ইজ ইনভেসিভ টেস্ট? গাইনিক অবস্টেটিক্সে আছে, গাইনোকোলজিতে আছে। কোলোনোস্কোপি অবস্টেটিক গাইনোকোলজিতে না। Yes, transvaginal USG sonography. TVS করার আগে TVS প্রোবটাকে কন্ডম দিয়ে কভার করা হয় যাতে ক্রস কন্টামিনেশন পেশেন্ট টু পেশেন্ট না হয়। প্রোবটা তো একটাই, প্রোব তো চেঞ্জ করতে পারবি না, ইউ কভার ইট উইথ এ কন্ডম। নাম্বার 1. What else? Anything else? You have heard of condom catheters? Condom catheter শুনিস নি? আচ্ছা, বেসিক্যালি কন্ডমের মধ্যে দেখতে হয় ওর ওপরে একটা ক্যাভিটি থাকে যেখানে ইয়ে লাগানো যায়, ইউরো ব্যাগ লাগানো যায়, অ্যাটাচ করা যায়। বেসিক্যালি a condom which has a facility to attach a euro bag with it. Why is it used? Normally আমরা কি করি, ফোলিস ক্যাথেটার করি। ধর ফোলিস ক্যাথেটার করা যাচ্ছে না, পেশেন্টের স্ট্রিকচার আছে একটুখানি, ঠিক আছে, বা কোনো কারণে করা যাচ্ছে না, হ্যাঁ, what do we do? We use a condom, মানে পেনিসের উপরে লাগানো থাকলো, যা ইউরিন বেরোচ্ছে ডিরেক্টলি বেরিয়ে ইউরো ব্যাগে কালেক্ট হবে। ফর কন্ডম ক্যাথেটার্স। এনিথিং এলস?
This is used for after a surgery known as vaginoplasty. Vaginoplasty surgery to use করা হয়. Any idea what is vaginoplasty? No. There are some people or some women who are born without a vagina. Okay? Or a blind vagina without a uterus or ovary কিছুই থাকে না. It's called the syndrome known as MRKH. Mayer-Rokitansky-Kuster-Hauser syndrome. MRKH syndrome বলা হয়. পড়বি একসময় গাইনি যখন পড়ানো হবে পড়বি মুলারি অনুমারি রানকে পড়ানো হবে ঠিক আছে সেই MRKH syndrome কি হয় the patient does not have an uterus. She does not have an uterus, she has ovaries, she does not have uterus or fallopian tube or cervix. And the vagina is around 2 centimeters, blind vagina. You cannot give her fertility potential, but you can give her sexual potential. She can marry and have an active sexual life. তাই জন্য ভেজাইনাটাকে ইনক্রিজ করা হবে সাইজে এই 2 সেন্টিমিটার থেকে আস্তে আস্তে সার্জারি করে আমরা ভেজাইনাটাকে তৈরি করব দ্যাট ইজ কল্ড vaginoplasty. We are remodeling the vagina into something that is more suitable. Vaginoplasty. সেই সার্জারির সময় we use some molds. তো প্লাসেন্টাল মোল্ড ইউজ করা হয় amniotic membrane ইউজ করা হয় colonic membrane ইউজ করা হয় some active মানে কি বলবো কোনো বডি মেমব্রেন ইউজ করা হয় along with that a condom is used as a protection. vaginoplasty মোল্ডের উপরে কন্ডমটাকে লাগানো হয় অরূপ মাঝি স্যার পড়াবেন আশা করছি মুলারি অনুমারি তার মধ্যে বলবেন ঠিক আছে ম্যাকিনটশ মোল্ড বলা হয় ওটাকে তো this condom is used on top of the mold. Number one. আর হচ্ছে there's something called immunological infertility. সেখানেও কন্ডম ইউজ করা হয় in order to collect the sperm. Immunological infertility ডিটেলস জেনে লাভ নেই এটুকু জেনে রাখি শুধু ইউজ করা হয় আচ্ছা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট অবস্টেটিক্স ইজ নোন অ্যাজ বেলুন ট্যাম্পোনার কন্ডম ট্যাম্পোনার পিপিএইচ শুনেছিলি PPH এর সময় পোস্টপার্টাম হেমারেজের সময় we use a condom in order to as a balloon tamponer. How do I explain this to you? Imagine you're having a Foley's catheter. You put a condom on top of it. A condom is inflatable to a large size. Okay, you're inflating with it saline. হ্যাঁ ইউট্রাসের ভিতরে আমি কন্ডম ক্যাথেটার হিসেবে ঢুকিয়ে দিলাম and you're inflating with saline. ওই প্রেসারে আমরা ব্লিডিং বন্ধ করব as a balloon tamponer. Okay, these are the 5 non-contraceptive uses of a condom. Okay. Female condoms are difference হচ্ছে female condoms are open from both sides. ঠিক আছে you have a ring on one open from one side you have ring on two sides ঠিক আছে একদিক open একদিক close. The ring is placed inside the vagina at the level of the cervix আর fold করে থাকবে সোজা করে নিয়ে vaginal length রেখে দিতে হয়. Again protects against STI, protects against pregnancy. কিন্তু প্রবলেম হচ্ছে difficulty of use. It is quite difficult to maneuver and use. অনেকেই পারে না হ্যাঁ not important for you people. আচ্ছা you have something called a cervical cap. Same ছোট একটা ক্যাপ হয় put on the cervix prevents pregnancy. Diaphragm same size পাওয়া যায় not used anymore. ঠিক আছে something একটা জিনিস জেনে রাখ সেটা হচ্ছে awareness methods. টাইম অ্যাওয়ারনেস হয় সিমটমস অ্যাওয়ারনেস হয় ঠিক আছে মানে ক্যালেন্ডার মেথড উইথড্রয়াল মেথড সিমটম হরমোনাল মেথডস এগুলো হচ্ছে ন্যাচারাল মেথডস অফ কন্ট্রাসেপশন. প্রথমে হচ্ছে ক্যালেন্ডার মেথড মানে আমি বলেছিলাম পেশেন্ট ইজ মোস্ট লাইকলি টু বিকাম প্রেগনেন্ট ডিউরিং দ্য প্রি ওভুলেশন ফেজ অর ডিউরিং ওভুলেশন তারপরের পিরিয়ডটা পুরো সেফ পিরিয়ড সেটাকে ইউজ করা হয় অ্যাজ এ ক্যালেন্ডার মেথড ঠিক আছে. নাম্বার 2 হচ্ছে সিম্পটম হরমোনাল কিছু সিমটমস দেখা যাবে এন্ড কিছু হরমোনাল এফেক্ট হবে সেই সময়টা আমরা ক্যালকুলেট করতে পারি which is a safe period. Calculation is safe period. Number 1 is basal body temperature. Very difficult to understand বা implement basically. প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে টেম্পারেচার মাপতে হবে টেম্পারেচার চ্যাটিং করছিস ওভুলেশনের দিনের পর থেকে প্রোজেস্টেরন রিলিজ হচ্ছে progesterone causes around 1 to 2 degrees rise of basal body temperature ঠিক আছে বেসাল বডি কিন্তু মানে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করলে হবে না একদম ঘুম থেকে উঠে প্রথম কাজ
ফোন না বের করে থার্মোমিটার বের করতে হবে, ঠিক আছে? তো মিসক্যালকুলেট হয়ে গেল। ইউ হ্যাভ টু হ্যাভ এ বেসাল বডি টেম্পারেচার, কোনো অ্যাক্টিভিটি ছাড়া প্রতিদিন মাপলো, ফলিকুলার ফেজে নর্মাল থাকলো একটা জায়গায়, তারপরে যেই তোর হচ্ছে প্রজেস্টেরন বেরোলো 1 থেকে 2 ডিগ্রি ইনক্রিজ করলো, ইনক্রিজ করার 4 দিন পর থেকে সেফ পিরিয়ড, এটা গেল একটা সিম্পটম। সেকেন্ড হচ্ছে সার্ভাইকাল মিউকাস। সার্ভাইকাল মিউকাস ইজ থিন ডিউরিং দ্য এস্ট্রোজেনিক ফেজ, ইট ইজ থিক ডিউরিং দ্য প্রজেস্ট্রোজেনিক ফেজ। থিক মিউকাস আসার 4 দিন পর থেকে সেফ পিরিয়ড। দিস ইজ নন অ্যাজ সিম্পটো হরমোনাল মেথড। এই দুটোকে একসাথে ক্যালকুলেট করা হয় অ্যালং উইথ ক্যালেন্ডার মেথড মিলিয়ে সিম্পটো হরমোনাল মেথড করা হয়। জেনারেল পাবলিক তো ফান্ড প্যাটার্ন দেখতে পাবে না, ওটা তুমি মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হবে। ইউ হ্যাভ টু সি দ্য থিকনেস এন্ড থিক। ইট ইজ মানে ওয়াটারি ডিউরিং ইস্ট্রোজেনিক ফেজ, প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ ইট ইজ থিক, মিউকাস লাইক। এই ডিফারেন্সটা নিতে হবে। আচ্ছা, ফান্ড প্যাটার্ন আছে, স্কিন বার্কেট আছে, ওগুলো অল অফ দিস আন্ডার মাইক্রোস্কোপ, এমনি এমনি না। আরেকটা জিনিস হচ্ছে ল্যাকটেশন ল্যামিনোরিয়া, কিছুটা বলেছিলাম ল্যাকটেশন ল্যামিনোরিয়া নিয়ে। Any idea what is lactation laminoria? 6 months. Up to the first 6 months, till she is amenorrheic, she is completely breastfeeding the baby on demand as well as 2 to 3 times during the night, and she has not resumed her menses. এই সময়টা she is protected, ঠিক আছে? এগুলো কোনোটা তো দরকার নেই, এগুলো শুধু জিজ্ঞেস করলে বলবে, এগুলো নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। ব্যারিয়ার মেথডটা মনে রাখবি যতটুকু বললাম। আর সিম্পটম আমি I'll come to the IUCD. This is important. This is very important for you. Again, 375 আছে, 380 নেই। Okay, fine. Okay. This is how a packet of a copper tube looks like. Intrauterine devices, ঠিক আছে? Intrauterine devices are by intrauterine contraceptive devices comes in 3 generations. First generation were inert IUDs, just একটা প্লাস্টিক বা সাইলাস্টিক সাপের মতো হতো, লিপিস লুপ বলা হতো। লিপিস লুপ কি করতো? ইট কজেস এ ফরেন বডি রিঅ্যাকশন, প্রিভেন্টস ফার্টিলাইজেশন, ঠিক আছে, বা ইমপ্লান্টেশন। লিপিস লুপ নট ইউজড এনিমোর। First generation IUCDs. Second generations are your copper containing IUCDs, and third generations are progesterone containing IUCDs. Third generation কি পড়ে? Mirena পড়ে। Levonorgestrel containing IUDs, Mirenas. We are concerned about the second generations, these copper teas. What are copper teas? These are polyethylene, basically plastic devices impregnated with something called barium sulfate. This plastic is impregnated with barium sulfate. কেন? একটা প্রশ্ন কিন্তু এগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে। এই জিনিসটা রাখলাম, এর মধ্যে কি দেখতে পাচ্ছিস? It has a limb, it has a stem. স্টেমের পরে একটা ছোট্ট গোল মতো জিনিস আছে, সেখান থেকে একটা সুতো বেরিয়েছে। ওকে, has an inserter. This is an inserter. ওকে, এই পুরো স্টেমটা, পুরো বডিটা বানানো হয় প্লাস্টিক দিয়ে, পলিইথিলিন, with impregnated with barium sulfate. Why barium sulfate? কি বললি বুঝতে পারলাম না। না, দেখা যায় কি করে দেখা যাবে? Yes, barium is radio opaque. Barium is radio opaque. তাই জন্য if you have a misplaced copper T, you can find it on X-ray. তাই জন্য it is impregnated with barium. Okay? Copper. Copperটা কোথায় লাগানো থাকে? This one is known as a multi-load copper Cu375. Copper C375. ঠিক আছে? আর একটা কমনলি পাওয়া যায় CuT380A. CuT380A এখানে নেই, হ্যাঁ, 375টাই আছে। 375টা Cu মানে কপার, বুঝতে পারছিস? 375 মানে
কতদিনের জন্য ভ্যালিড? 5 years, ভেরি গুড। 375 মানে মিলিগ্রাম, মিলিগ্রামটা ভুল হলো। এরিয়া, এই যে কতটা এরিয়া জুড়ে কপার লাগানো আছে এইখান থেকে এই অবধি 375 millimeter square। ওকে, this is 375 millimeter square of copper wire is entwined in it। তাই জন্য 375 বলা হয়। যেটা 380 ছিল, that is 380 millimeter square of copper। তার মধ্যে দুটো ডিভিশন থাকে। ইট ইজ এখন খাতা লাগানো একটা 380 একদম প্লেন টি এর মতো হয়, ঠিক আছে? এটা যেমন এইরকম আছে, 375 is like this, 380 একদম প্লেন টি এর মতো হবে, ঠিক আছে? এই টি এর এই দুটো আর্মে কপার থাকবে, as well as স্টেমটায় কপার থাকবে। ওকে, each arm has 33 millimeter square and this is 300 কত হয় 366 তো 314 total 380। it's called 380A। why A? A মানে হচ্ছে arms এ কপার আছে, that's why A। this one does not have copper in the arm, see, arm এ কোনো কপার নেই, that's why 375। বোঝা গেল সবকটা জিনিসের মানে? এখানে 314, 33, 33, টোটাল 380, that's why কপারটি 380। A মানে আর্মসে আছে, এখানে শুধু লিংসটাতে এই স্টেমটাতে 375 millimeter square। It has a small ring or circle at the end। যেরকম স্টেমটা যাচ্ছে তারপরে একটু ছোট্ট বড় জিনিস আছে একটা, হ্যাঁ, স্মল রিং বলে এটাকে। why? না না, এই প্লাস্টিকের গোল জিনিসটা কেন আছে? prevents cervical perforation। যদি মেটালিক থাকতো it can perforate the cervix, this prevents cervical perforation। এটা ইউট্রাসের মধ্যে ঢোকানো হয়, এটা বুঝতে পেরেছিস তো? ইনসাইড ইন দ্য ইউট্রাস। আচ্ছা, এই দিকটা তো সার্ভিক্সের দিকে থাকবে, নিচের দিকে, যাতে পারফোরেশন না। ধরে দেখ হাতে লাগছে কিনা, ভেরি সফট। দিস ইজ ইউজ টু অ্যাটাচমেন্ট, এগুলো অ্যাটাচ হয়ে যায় ইউট্রাসে বলে। ডিজাইন, নাথিং এলস। ওই ডিজাইন ওরকম থাকতো, এই ডিজাইনে। দিস ইজ ভ্যালিড ফর 10 years। 380A was has a life of 10 years, this is only 5 years। okay, আর this string, use of the string, কি কাজে লাগে? স্ট্রিংটা কেন আছে এখানে? বাইরে বার করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু না, এটা ধরে বার করা হয় না, আর কোনো ইউজ? why is the string there? শুনছিস না, অলরেডি বলে ফেলেছে বের করার জন্য। আর কিছু? something similar। স্ট্রিংটা বাইরে থাকলে পেশেন্ট ক্যান অলওয়েজ ফিল যে স্ট্রিং আছে মানে কপারটি ভিতরে আছে, আই এম প্রটেক্টেড। দিস ইজ ফর পেশেন্ট ইনফরমেশন। স্ট্রিংটা যখন পেশেন্ট ভেজাইনায় ফিল করতে পারবে, দ্যাট মিন্স দি কপারটি ইজ ইনসাইড, ইটস ইন প্লেস। নাও কি করা হয়? কপারটি, হাউ ডাজ ইট ওয়ার্ক? spermicidal, copper is spermicidal, এক নম্বর। আর কিছু? prevents implantation, হ্যাঁ? effectiveness Pearl index less than 1 per 100 women use, ঠিক আছে? when do we insert it, how do we insert it, what are the complications? well, when do we insert a copper? when do we insert a copper? হ্যাঁ, কন্ট্রাসেপশনের জন্য। কখন? কখন? when
পেশেন্ট তোর কাছে আসলো, তুই কি দেখবি কখন তুই কপারটি পড়াতে পারবি? টাইম, টাইম জিজ্ঞেস করছি আমি, কখন পড়াবি, when do you insert the property? যে কোনো সময় পড়া যেতে পারে না, প্রপার্টি যে কোনো সময় পড়ানো হয় না, কোচ করা জিনিস। there are different terms আছে, ঠিক আছে? একটা হচ্ছে ইন্টারভেল ইনসারশন, ইন্টারভেল। একটা হচ্ছে PPIUCD, is a government program, PPIUCD, পোস্ট প্রেগন্যান্সি IUCD, ঠিক আছে? মানে ডেলিভারির পর পর আমি পড়াবো, তার আন্ডারেও 3টে পার্ট আছে, ভালো করে বুঝতে হবে। PPIUCD এর আন্ডারে পরে হচ্ছে পোস্ট প্ল্যাসেন্টাল IUCD। পোস্ট প্ল্যাসেন্টাল মানে নর্মাল ডেলিভারি হলো, প্ল্যাসেন্টা বেরোলো, তার 10 মিনিটের মধ্যে আমাকে IUCD ইনসার্ট করতে হবে, পোস্ট প্ল্যাসেন্টাল IUCD, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা বলি পোস্ট পার্টাম IUCD। 10 মিনিটের মধ্যে যদি না পড়াতে পারি আমি, তাহলে ওই 10 মিনিটের পর থেকে নেক্সট 48 আওয়ার্স এর মধ্যে আমাকে পড়াতে হবে। if not within 10 minutes, within 48 hours of delivery, that is called postpartum IUCD. Thirdly হচ্ছে intra cesarean IUCD, cesarean section হচ্ছে cesarean সেকশনের মধ্যে আমি করে দেব। these three components comprise your PPIUCD, post pregnancy IUCD, okay? আর আরেকটা কি বললাম, ইন্টারভেল, যদি এই সময় না পড়াই তাহলে আমি 6 মাস পরে, এই 6 উইকস পরে পড়াবো, আফটার ডেলিভারি, ঠিক আছে? মেনস্ট্রুয়াল সাইকেলে যে কোনো সময় পড়াতে পারি, আর্লি ডিউরিং মেনস্ট্রুয়েশন বা জাস্ট আফটার মেনস্ট্রুয়েশন ইজ এ গুড টাইম, যখন when I'm reasonably certain that she is not pregnant, within 12 days of starting of menstruation, ঠিক আছে? কি বোঝা গেল কখন পড়ানো হয়? মধ্যে, that is called post placental, placental, প্লাসেন্টা বেরোনোর সাথে সাথেই পড়াচ্ছি within 10 minutes, পোস্ট প্লাসেন্টাল। পোস্ট পার্টাম হচ্ছে ওই 10 মিনিটের মধ্যে না পড়াতে পারলে within 48 hours, তারপরে ইন্ট্রাসিজারিয়ান সিজারিয়ান সেকশন করতে করতে এই তিনটা হচ্ছে PPIUCD এর মধ্যে, এর মধ্যে হলো না, তাহলে কবে পড়াবো? 6 উইকস, 6 উইকস পরে। কেন এই 48 ঘন্টা থেকে 6 উইকস অবধি কেন পড়াবো না? 48 ঘন্টা থেকে 6 উইকস পড়ানো যাবে না, কেন? The uterus is involuting at that time, ঠিক আছে? It is very soft, with high chances of uterine perforation while inserting it. It's involuting. Will be. So কখন পড়াবো সেটা বললাম, কি করে পড়াবো, যে কি করে পড়াবোতে আসছে আমি একটু ডিফিকাল্ট আছে এটা বুঝতে। ইন্টারভেল হচ্ছে আফটার 6 উইক, যে কোনো সময়, এনি টাইম she is non pregnant, she has just had an abortion, or she is having a menstrual pregnancy 6 উইকস হয়ে গেল, ওটাকে আমরা ইন্টারভেল বলবো। আচ্ছা, কমপ্লিকেশনস কি কি হতে পারে, প্রপার্টির কমপ্লিকেশন কি হতে পারে? কি হতে পারে প্রপার্টি পড়ালে? কমপ্লিকেশন কেন হবে, ভিতরে আছে। what happens is there may be heavy menstrual bleeding, in irregular bleeding, পেন হতে পারে। কমন কমপ্লিকেশনস এর মধ্যে পড়ে হচ্ছে ইনফেকশনস, পড়ানোর সময় ইনফেকশন হতে পারে, পড়ানোর পরে ইনফেকশন হতে পারে। পেশেন্টে যদি PID থাকে সেটা ফ্লেয়ার আপ করতে পারে, ঠিক আছে? পারফোরেট করতে পারে, ইনটু দ্য অ্যাবডোমেন পারফোরেট করে দিতে পারে, পড়ানোর সময় ব্লিডিং হতে পারে, পড়ানোর সময় ভেসোভেগাল অ্যাটাক হতে পারে একটা, আর হচ্ছে this is specific type of infection which is only present during with the property, actinomycosis fungi, একটা ফাঙ্গাস আছে actinomycosis বলে, that infection is only present after a property infection, okay? আরেকটা কমপ্লিকেশন বলা হয় সেটা হচ্ছে এক্টোপিক প্রেগন্যান্সি।
if a sperm survives the copper, it reaches into the fallopian tube, ওখানে প্রেগনেন্সি আটকে যায়। কেন বলতে ইন্ট্রা-ইউট্রাইন প্রেগনেন্সি হচ্ছে না, ইউট্রাসের মধ্যে কপারটি বসে আছে, ওখানে হচ্ছে না বলে মানে একটা কথা যে ডিকটাম ইন obstetrics with a copperty, if you have found the pregnancy is positive, most likely it is an ectopic pregnancy. Fertilization কোথায় হয়? fallopian tube, তারপরে আসলো না। Copper is permissible, reduces motility also, তো এই যে টিউবের মধ্যে মোটিলিটি হবে সেটাও কমাচ্ছে। ভিতরে তো এসে ইমপ্ল্যান্ট হতে পারবে না, ভিতরে চলে আসলে মরে যাবে, জাইগোট যখনই ভিতরে আসবে মরে যাবে। যদি ওখানে ইমপ্ল্যান্ট হয়ে গেল, ধর নট বিকজ অফ দ্য not because of the copper, for any other reason she has decreased tubal motility, for any reason, be it PID, be it tuberculosis, for any reason she has a decreased motility in the tubes, ওভামটা ফার্টিলাইজার ওখানে আটকে গেল। The dictum is if you find a pregnancy that is positive with a copper T in situ, maximum chances that she is an ectopic pregnancy. Okay? Complications. আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন, কোন কোন ক্ষেত্রে আমি কপারটি পড়াবো না, কোন পেশেন্টে কপারটি পড়ানো যাবে না? দুটো কমন টার্ম যে কোনো কন্ট্রাসেপশনে, একটা হচ্ছে আনডায়াগনোজড ভ্যাজিনাল ব্লিডিং, নাম্বার 2 হচ্ছে সাসপেক্টেড প্রেগন্যান্সি। এই ক্ষেত্রে আমি পড়াবো না। known case of ectopic আগে না না কোনো অসুবিধা নেই, প্রিভিয়াস হিস্টরি অফ ectopic is not a contraindication. আচ্ছা, আর কি কন্ডিশনে পড়াবো না আমি কপারটি? PID, active PID. Anything else? HIV patients not on medications, HIV patients not on ARTs, flare up of infections হবে, ঠিক আছে? জেনিটাল টিউবারকুলোসিস এ পড়াবো না। আরেকটা কমন বিএপি, where there is distortion of the uterine cavity. If the uterine cavity is distorted, I will not go for copper, I will go for any other means of contraception, fibers, polyps, anything, ঠিক আছে? আর কি? কপার অ্যালার্জি, উইলসন্স ডিজিজ পড়াবো না। ওকে, কমপ্লিকেশন বললাম এর। আচ্ছা, নন কন্ট্রাসেপটিভ ইউজেস কপার, নন কন্ট্রাসেপটিভ ইউজেস একটা মাঝে বলতে পারিস এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, আদারওয়াইজ হোয়াট ইজ এ নন কন্ট্রাসেপটিভ ইউজেস কপার? আর কি ক্ষেত্রে ইউজ করা যেতে পারে? না না, তোদের জানার কথা না, এটা দুটো সার্জারি হয়, ওয়ান ইজ সেপ্টোপ্লাস্টি, দি আদার ওয়ান ইজ আশামেন সিনড্রোমের সার্জারি। মানে আমি বলছি আশামেন মানে হচ্ছে there is extensive adhesions between the anterior and posterior of the uterus, কোনো কারণে সেটা হয়তো ডি করেছিল বা ডিএনসি হয়েছিল পেশেন্টটা, there is adhesion between the anterior and the posterior of the uterus, ঠিক আছে? আমি হিস্ট্রোস্কোপ নিয়ে ভিতরে ঢুকলাম, অ্যাডেসিওলাইসিস করলাম, করার পরে আমি ইনসার্ট এ কপারটি ইনসাইড ফর অলমোস্ট 2 to 3 months। কপারটি না ঢোকালে কি হবে, আবার দুটো ওয়াল অ্যাডহেয়ার হয়ে যাবে, তো সেইটা যাতে অ্যাডহেয়ার না করে আমি পুটিং এ ডিভাইস ইনসাইড উইচ ইজ এ কপারটি ইউজ। অ্যাশামেন সিনড্রোমের ওটির পরে কপারটি দেওয়া। সেকেন্ড হচ্ছে সেপ্টোপ্লাস্টি। সেপ্টোপ্লাস্টি মানে হচ্ছে ইউট্রাসের মধ্যে একটা সেপ্টাম ছিল, আমি হিস্ট্রোস্কোপিক সেপ্টোপ্লাস্টি করছি, সেম কারণ আমি কপারটি ঢোকাচ্ছি, ঠিক সেম কারণে, যাতে অ্যাডহেশনস না হয়। ওকে, এই দুটো ক্ষেত্রে নন কন্ট্রাসেপটিভ ইউজ হচ্ছে কপারটি। ওকে, কমপ্লিকেশনস বললাম, কমপ্লিকেশনস হলে কি করবে? কমপ্লিকেশন যেমন ধর পেশেন্টের ব্লিডিং বেশি হচ্ছে, কপারটি করার পর ব্লিডিং বেশি হচ্ছে, কি করবি? না, কপারটি বের করার কোনো, খুব সিভিয়ার কেস না হলে কপারটি রিমুভাল দরকার লাগে না। রিমুভাল কখন লাগবে? নাম্বার 1, if it has perforated the uterus and it goes into the abdomen, requires removal, ঠিক আছে? নাম্বার 2, if she is having extensive heavy bleeding, extensive infections not controlled, সেখানেও আমি ইনফেকশন কন্ট্রোল করার পরে বের করব, ঠিক আছে? তাছাড়া কপারটি বের করার কোনো ইন্ডিকেশন নেই, কপার অ্যালার্জি হচ্ছে, ওগুলো আলাদা ব্যাপার। অবস্টেটিক বা গাইনোকোলজিক্যাল কোনো কারণে কপারটি বের করার কোনো ইন্ডিকেশন নেই। ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর জন্য ওষুধ দেবো, ট্রাইনোসিনিক অ্যাসিড দেবো আর ওসিপি দেবো, ঠিক আছে? পেন হচ্ছে, পেনের জন্য অ্যাসপিরিন বা ব্রুফেন দেবো আমি। পারফোরেশন,
ইনসার্শনের সময় ইউ আর সাসপেক্টিং যে পারফোরেশন হয়েছে, পারফোরেশনে ইউট্রাস ফুটে বেরিয়ে গেছে বাইরে, কি করবো? না, পারফোরেশন যখন হয় না, when somebody is inserting, it's not যে কপার টিউবে ঢুকে ইউট্রাস ফুটে বেরিয়ে গেল, এরকম হয়। What happens is this thing perforates. This copper tube will not perforate the uterus. Your applicator will perforate the uterus. ঠিক আছে? যখন এটাকে এখানে রেখে পড়াচ্ছিস ভিতরে, পড়াতে গিয়ে this thing perforates it. If it is perforated, you will not pull the copper tube inside, না? বের করে নেবে। Uterus perforation হয়েছে, তখন তুই কি করবি? You don't have to search for the copper tube. The copper tube is not inside it. তুই যেটা ভাবছিস কপার টিউব ভিতরে ছিল, 6 মাস 1 বছর পরে পারফোরেট করে গেছে, তখন আমি খুঁজে ল্যাপ্রোটামি করে বের করবো। আমি তোকে বলছি ইনসার্ট করার সময় আই এম সাসপেক্টিং দিস পারফোরেশন, হোয়াট ডু আই ডু? I'll admit the patient, I'll observe the patient's vitals. পারফোরেশন মানে কি? ব্লিডিং হবে, ব্লিডিং হলে হেমোডাইনামিক্যালি আনস্টেবল হবে, পালস বাড়বে, বিপি কমবে, কালার বাড়বে, ঠিক আছে, রেসপিরেশন রেট বাড়বে, সেগুলো আমি অবজার্ভ করব। If for first 2 to 6 hours she is stable, I'll discharge the patient and tell her to come back after 2 weeks. Usually perforations are very small, does not bleed that much. Okay, এবার পারফোরেট হলেই আমাকে পেট খুলে ল্যাপ্রোটমি করতে হবে না, ফাইন। ইনসার্শন, হাউ ডু ইনসার্ট এ কপার টিউব? when do I insert বলেছি আমি, how do I insert the copper tube? কি করা হবে? this comes like this, হ্যাঁ, এই সুতোটাও ভিতরে থাকে পুরো প্যাকেটের মধ্যে এরকম ঢোকানো থাকে, হ্যাঁ, আর এই সুতোটাও ভিতর দিকে ঢোকানো থাকে। what I'll do is I hold the cervix with a valsalva or Alice, এটা সেমি স্প্যাকুলাম দিয়ে রিপ্লেস করে ধরলাম। I'll take a uterine sound, I'll measure the uterus length of the uterus with the fundus আমি মেজার করবো, ঠিক আছে? কতটা লেন্থ ওখানে পেলাম, ঠিক ততটা ডিস্টেন্সে আমি গার্ডটাকে রাখবো। দিস ইজ এ গার্ড, এর বেশি ঢুকবে না, ঠিক আছে? যতটা লেন্থ অফ ইউট্রাস আই মেজার ইট এন্ড কিপ দ্য গার্ড, ওকে? তারপর স্টেরাইল ওয়েতে আমি এটাকে বের করবো, গ্লাভ স্টেরাইল ওয়েতে, সার্ভিক্স ধরা আছে, আই জাস্ট ইনসার্ট ইট লাইক দিস, ওকে? হয়ে গেল, ওই লেন্থ অব্দি গেল, লেন্থ অব্দি যাওয়ার পরে আমি এটাকে পুল করে বের করবো। What happens is the easy thing is this is 375A, এখানে কোনো প্লাঞ্জার রড হয় না, I tell you something, this is called an inserter. যখনই 380 পাবি তার মধ্যে আরেকটা রড থাকবে, খাতাটা দেওয়া হবে, 380 has a inserter like this, এই টিউবটার মধ্যে সেম একটা প্লাঞ্জার রড থাকে, এরকম একটা যে শেপের প্লাঞ্জার রড থাকবে, ঠিক আছে? আর কপারটিটার ভিতরে আমি ইনসার্ট করে রাখবো। এইটার ক্ষেত্রে ইটস ভেরি ইজি ফর ইনসার্শন। তুই যেই এটাকে ফান্ডাসে নিয়ে গেলি, এই লিম্বগুলো ক্যাচ হোল্ড অফ দ্য ইউট্রাইন এন্ডোমেট্রিয়াম, যে টানবি খুলে চলে আসবে, তখনই থেকে যাবে, কিছু করতে হয় না, জাস্ট এটাকে ভিতরে ঢুকে টেনে দিয়ে বেরিয়ে যাবে। 380 তে একটু সমস্যা আছে, 380 তে এরকম খাঁজ কাটা লিম্বস নেই, প্লেন লিম্বস আছে, ঠিক আছে? আমাকে প্লেন লিম্বস গুলো এরকম ভাঁজ করে ইনসার্টারের ভিতরে ঢোকাতে হবে। এটা প্লাঞ্জার রড থাকবে, প্লাঞ্জার রডটাকে জাস্ট এই যতদূর আছে এই টিপটা অব্দি নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি এই অবস্থায় জিনিসটাকে ভিতরে ঢোকাচ্ছি, ঢুকিয়ে নিয়ে যেখানে পৌঁছে গেছি জায়গা মতো, আমি প্লাঞ্জার ধাক্কা দেবো না, আমি ইনসার্টারটাকে বাইরে টানবো। এটাই জিজ্ঞেস করবে কি কোনটাকে করা হয়, প্লাঞ্জারটাকে ধাক্কা দেওয়া হবে, বলি না প্লাঞ্জারটা ধাক্কা দেওয়া হবে না, ইনসার্টারটাকে বাইরে টানবে, বাইরে টানলেই ওটা কপারটিটা বেরিয়ে আসবে বাইরে, তারপরে চুপ করে বের করে দেবে। এই জিনিসটা একটা থাকে এখানে, 380 থাকে, 375 থাকে না। 375 কাটাগুলো আছে বলে নিজে থেকে ক্যাচ করে নেবে ইউট্রাসের মধ্যে, ওতে কিছু প্লাঞ্জার লাগে না ধাক্কা দিতে। 80 তে লাগে, 80 তে নেই, দেখালে সুবিধা হবে, 80 তে জিজ্ঞেস করে কি করে ইনসার্ট করতে হবে। দিস ইজ ভেরি ইজি, ঢুকিয়ে দিয়ে বের করে দিলে বের থেকে যাবে, বের করে দিলে দিস থ্রেডস কাম আউট অফ দ্য সার্ভিক্স, থ্রেডটাকে আমি সার্ভিক্সের থেকে 3-4 সেন্টিমিটার বেশি রেখে কেটে দেবো।
এইটা হচ্ছে লেন্থ মাপছিস, তুই আগে ইউট্রাইন সাউন্ড দিয়ে ইউট্রাসের লেন্থ দেখি কত দূর আমি যাবো, আমাকে মেশার করতে হবে, বেশি চলে আমাকে পারফোরেট করে যাবে, যতদূর আমি দেখলাম ইউট্রাইন সাউন্ডের লেন্থ তত অব্দি আমি এখানে মার্ক রাখলাম, দেখি ওই অব্দি যাবো, তার বেশি আমি ভিতরে যাবো। ওকে, আরেকটা ওয়ে অফ ইনসার্শন ইজ নোন অ্যাজ এ কিলিস ফসেট, যেটা বললাম পোস্ট প্লাসেন্টাল ইনসার্শন, যখন জাস্ট ডেলিভারি হয়েছে প্লাসেন্টা বেরিয়েছে তখন ইউট্রাস কিন্তু এই লেন্থের থেকে অনেক বড় আছে, তাই না? একটা বাচ্চা বেরিয়েছে ইউট্রাসের লেন্থ অনেক বড়, এটা দিয়ে হবে না, তখন তখন আমরা এটাকে বের করে নেবো, বের করে দিস লং ফরসেট, কিলিস ফরসেট বলে পাওয়া যায়, ওটা দিয়ে ধরে জাস্ট ইনসার্ট করে ছেড়ে দেবো, পোস্ট প্লাসেন্টাল ইনসার্শন।